আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার আকীদার কিতাবের নাম রেখেছেন কি? আল ফিকহুল আকবার। এবং ওই যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে আরও যত ফুকাহায়ে কেরাম, ওই যুগের ওলামায়ে কেরাম ছিলেন, তারা আকীদার উপরে অনেক বই লিখেছেন। কারণ ওই সময় আকীদার উপরে সবচেয়ে বড় ধাক্কাটা আসছে। ওই ধাক্কা আল্লাহ পাক এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে দিয়ে এই ধাক্কাগুলো মোকাবেলা করাইছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আশ-শাফি রাহিমাহুল্লাহ, ওনারা ওই যুগে বাতিল আকীদার, বাতিল ফেরকা যখন মাথাছাড়া দিয়ে উঠে, যখন বিভিন্ন ধরনের আকীদাগত বিভ্রান্ত ফেরকাসমূহ চতুর্দিকে মাথাছাড়া দিয়ে উঠে, সর্বপ্রথম সাহাবায়ে কেরামের পরে যখন সমগ্র দুনিয়াব্যাপী বিভিন্ন বাতিল ফেরকার উত্থান ঘটে, সেই সময় আল্লাহ পাক এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে আল্লাহ পাক এই পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে কাদের আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। এটা অনেকে বুঝে না। সালাফ মানে কারা? সালাফ সাহাবায়ে কেরাম। সালাফি বলতে বোঝানো হয় সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী। সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেন তারাই সালাফ। তো সমস্ত মুসলমানই তো সালাফি। কি বলেন? কোনো মুসলমান যদি কয় না আমি সাহাবায়ে কেরামকে মানি না, সাহাবায়ে কেরাম অনুসরণ করি না, তার তো ঈমানে থাকে না। সালাফ, সমস্ত মুসলমানই সালাফদেরকে ফলো করবেন, এটাই মুসলিমদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক প্রথম সাহাবায়ে কেরামদের কথা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুহাজির এবং আনসাররা হলেন সাবিকুনাল আউয়ালুন, তারা হলেন সবচেয়ে অগ্রগামী দল, জান্নাতের অগ্রগামী দল। সুবহানাল্লাহ। আর কারা জান্নাতি? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা ওই আনসার আর মুহাজিরদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে। ওই সাহাবায়ে কেরামের যারা ইত্তেবা করবে, খালি ইত্তেবা করলে হবে না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ইহসানের সাথে ইত্তেবা করতে হবে। এই ইহসানের সাথে যারা ইত্তেবা করে, এটাকে বলা হয় মানহাজুস সালাফ, এটাকে বলা হয় আকীদাতুস সালাফ। সাহাবায়ে কেরামের আকীদাকে ফলো করা ইহসানের সাথে, সাহাবায়ে কেরামের মানহাজকে ফলো করা ইহসানের সাথে। কিন্তু এই ইমামদের যুগে এসে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এসে অনেকগুলো নতুন নতুন আকীদাগত ফিতনা, সাহাবায়ে কেরামের মানহাজ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের ফাহাম, সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝছেন সেই দিন বুঝা বাদ দিয়ে আবেগী যুবকেরা, মানে দিনের জন্য তাদের জান প্রাণ, দিনকে খুব ভালোবাসে, আবেগ খুব বেশি, কিন্তু সাহাবায়ে কেরামের সোহবত পান নাই, বড় বড় তাবেঈনে কেরামদের সোহবত পান নাই, তাদের মানহাজ বুঝেন নাই, তাদের আলোকে দিন বুঝেন নাই। এইরকম লক্ষ লক্ষ যুবক এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুগে বিভ্রান্ত হয়ে গোমরাহ হয়ে গেছে। এই আবেগী যুবকেরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে। 1 নম্বর মহা ফিতনা ছিল খারেজি ফিতনা। আবার সেই যুগে মুশাব্বিহা ফিতনা, মুআত্তিলা ফিতনা, মুরজিয়া ফিতনা, এই জাতীয় মুতাজিলা ফিতনা, এগুলো এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম শাফির যুগে, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে ব্যাপক আকারে সারা দুনিয়া ব্যাপী মাথা ছাড়া দিয়ে উঠছিল। কারণ ওই যুবকগুলো নিজে নিজে দিন বোঝা শুরু করছে, সালাফদের বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের বুঝকে বাদ দিয়ে
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সবাই কোরআন পড়ে আর নিজে নিজে দিন বুঝে, কোরআনের অর্থ বুঝে, নিজে নিজে কোরআনের তাফসির বুঝে। সাহাবাই কেরাম কীভাবে বুঝছেন সেইভাবে বুঝে না, এবং সাহাবাই ওলামাই কেরামের সোহবত থেকে বঞ্চিত। মানে প্রথমে তারা ওলামাই কেরামের প্রতি একটা বিদ্বেষ তাদেরকে তৈরি হয়ে গেছে, যে ওলামাই কেরামেরা আসলে এদেরকে দিয়ে কাজ হবে না, এরা জেহাদ করে না, এরা মানে গরম গরম উস্কানিমূলক বক্তব্য দেয় না, এরা ঠান্ডা আওয়াজ করে, ঠান্ডা কথা বলে, এইসব আলেম দিয়ে সমাজে কিচ্ছু হবে না। যুবকদের তখন রক্ত গরম থাকে, তখন এইরকমই মনে হয় দুনিয়া একবারে সে উল্টে ফেলবো, মানে সে যুবক, আলেমেরা ঠান্ডা। তখনই সে নিজে নিজে দিন বোঝা শুরু করছে, কোরআনে কারিমের জিহাদের আয়াতগুলো সে পড়তেছে আর বুঝতেছে। আর ওলামাই কেরাম বা সাহাবাই কেরাম কীভাবে বুঝছে সেই বুঝকে তারা বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে মহা ফেতনা, দুনিয়াব্যাপী খারেজি ফেতনা, খাওয়ারেজ ফেতনা তখন এই যুবকদের মধ্যে আত্মপ্রকাশ করে। খারেজি ফেতনা, খারেজি ফেতনা এত ভয়ঙ্কর যে খারেজিরা তখন জেহাদের নাম দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে। খাওয়ারেজ ফেতনা, নাম হইল জেহাদ, কিন্তু কাজ হইল সন্ত্রাস। কারণ জেহাদ হয় মুশরিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, কিন্তু তারা মুশরিক কাফেরের বিরুদ্ধে জেহাদ না করে তারা মুসলমানের বিরুদ্ধে জেহাদ করছে। মুসলমানের বিরুদ্ধে কোনোদিন জেহাদ হয় না, মুসলমানের বিরুদ্ধে হয় সন্ত্রাস। তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, জান্নাতি সাহাবী, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সেই সাহাবীকে খারেজিরা কাফের বানাই দিছে। নাউজুবিল্লাহ। কাফের বানায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করছে। তা একজন সাহাবীকে হত্যা করা, এটা কি জিহাদ নেই? এটা তো সন্ত্রাস। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, সেই সাহাবীকেও তারা এই খারেজিরা, খাওয়ারেজেরা কাফের বানাইছে, কাফের বানায় তাকে হত্যা করছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, কাতেবে ওহী, তাকে এই খারেজিরা কাফের ফতোয়া দিছে। অর্থাৎ এই খাওয়ারেজ ফিতনা মাথাছাড়া দিয়ে উঠছে দিন নিজে নিজে বুঝার কারণে, আবেগ বেশি হওয়ার কারণে, আবেগ সংবরণ করতে পারে না এই যুবকেরা। তখন খারেজি ফিতনার আবির্ভাব ঘটে। খারেজি ফিতনার মূল প্রতিপাদ্য বিষয় হলো যে জিহাদ ফরজে আইন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জিহাদ ফরজে কিফায়া। এটা ভালো করে খেয়াল রাখবেন। মানে কথাগুলো বলার কারণ হলো আজকেও সারা দুনিয়া ব্যাপী আবার সে খারেজি ফিতনা, মুতাজিলা ফিতনা, মুরজিয়া ফিতনা, এগুলো মুআত্তিলা ফিতনা, মুশাব্বিহা ফিতনা আবার মাথাছাড়া দিয়ে উঠতেছে। এই যুগেও যদি আমরা সতর্ক না হই সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের মতো, তাহলে কিন্তু আমরাও সে ফিতনার মধ্যে পড়ে যেতে পারি। এজন্য খারেজি ফিতনার মূল প্রতিপাদ্য বিষয় হলো জিহাদ। তারা বলে যে জিহাদ ফরজে আইন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মাই কেরাম সবার মত হলো জিহাদ ফরজে আইন না, জিহাদ ফরজে কিফায়া। খারেজিদের কথা হলো নামাজ পড়তে গেলে যেমন কারো অনুমতি লাগে না, জিহাদ করতে গেলে কারো অনুমতি লাগে না। খারেজি ফিতনার মূল প্রতিপাদ্য বিষয় যে জিহাদ করব, আবার কার অনুমতি লাগবে? আল্লাহ বলছে জিহাদ করার জন্য। কোরআনের যে আয়াতগুলো আছে এগুলোকে তারা দলিল পেশ করে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো খালি নামাজ পড়তে বলছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহ পাক বলছেন রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত, গাসাকিল লাইল পর্যন্ত নামাজ কায়েম করতে থাকো। এখানে আল্লাহ পাক কোনো টাইম টেবিল দেন না। তাই বলে সূর্য ডুবার সময় যদি আমি নামাজ পড়তে থাকি তো তখন কি নামাজ হবে? তো বলে আল্লাহ তো এখানে নিষেধ করে নাই। কারণ দিন বুঝতে হইলে, ওই আয়াতটা বুঝতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবে। আবার নবী সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, সালাফেরা এই আয়াত কেমনে বুঝছেন, কেমনে আমল করছেন সেটা লাগবে। কিন্তু নিজে নিজে বুঝতে তো আর এত কিছু দরকার নাই। এখন জিহাদের যে আয়াতগুলো আছে সেখানে কিন্তু কারো অনুমতির কথা নাই। খারেজি ফিতনার মূল প্রতিপাদ্য বিষয় হলো কারো অনুমতি লাগবে না জিহাদ করার জন্য, বাস নিজেই জিহাদের ঘোষণা দিয়ে দিবে, নিজেই জিহাদ চালিয়ে যাবে। এই জন্য আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল যে জিহাদ কখনো নিজে নিজে করা যায় না। জিহাদ মুসলিম শাসকের অনুমতি ছাড়া
মুসলিম শাসক দিনদার হোক, ফাসেক হোক, ফাপি হোক, ভালো হোক, মুসলিম শাসকের অনুমতি ছাড়া জিহাদ করা যায় না, রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া জিহাদ করা যায় না। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। খারেজি ফিতনার কথা হইল যে রাষ্ট্রপ্রধান তো খলিফা না, রাষ্ট্রপ্রধান তো দিনদার না, তার সাথে দিন নেই, তার কিসের অনুমতি? কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বই আল ফিকহুল আকবার পড়ে দেখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে লিখেছেন যে জিহাদ করতে হলে অবশ্যই মুসলিম রাষ্ট্রপ্রধানের অনুমতি শর্ত। সেই মুসলিম রাষ্ট্রপ্রধান দিনদার হোক, ফাসেক হোক, ফাপি হোক, ভালো হোক, তার অনুমতি ছাড়া হবে না। কিন্তু মানে কে ঘোষণা দিবেন জিহাদের, কার নেতৃত্বে হবে? এখানে বিক্ষিপ্তভাবে মানুষ যখন জিহাদ করতে যাবে তখন জিহাদ না হয়ে এটা সন্ত্রাস হবে। কিন্তু রাষ্ট্রপ্রধান যখন করবেন তার নেতৃত্বে দেশের সেনাবাহিনী থাকবে, বিমান বাহিনী থাকবে, নৌবাহিনী থাকবে, তারা যখন জিহাদ পরিচালনা করবেন ওই জিহাদের জন্য তো একটা গ্রুপ আছেই। মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদেরকে তো রাখাই হয়েছে জিহাদের জন্য। কিন্তু যখন রাষ্ট্রপ্রধান মনে করবেন আমার দেশের নাগরিকেরাও এটাতে অংশগ্রহণ করার দরকার, আহ্বান জানাবেন, তখন এটা ফরজে কিফায়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীরা জিহাদ করতে আসছেন, জিহাদ করতে দেন নাই, বলছেন যে বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, অনেককে পাঠাই দিয়েছেন। তো জিহাদ যদি ফরজে আইন হইতো তাহলে কি এদেরকে পাঠানো যাইতো? তাহলে সবাই তো বাধ্যতামূলক করতেই হইতো। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে খারেজিদের উগ্র আকীদা, খারেজিদের উগ্র মতবাদ। তারপরে খারেজিরা আমলকে ইমানের অপরিহার্য অংশ এমনভাবে মনে করে যে আমল যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় সে স্থায়ী জাহান্নামী। খারেজি মতটা এত উগ্র মত যে কোনো ব্যক্তি যদি আমল ছেড়ে দেয় তাহলে তার ইমানে নাই, সে জাহান্নামে যাবে স্থায়ীভাবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোনো ব্যক্তি কোনো মুমিন যদি আমল ছেড়ে দেয়, আমল না করে, কবিরা গুনাহ করে, এটার জন্য সে জাহান্নামে যাবে, তবে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করার পরে আবার জান্নাতে আসবে। কিন্তু খারেজিদের মতে আর জান্নাতে আসবে না। সে যদি কোনো কবিরা গুনাহ করে সে একবার ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই মতে বিশ্বাস পোষণ করে না। আরেকটা এই ফিতনা হলো খারেজি ফিতনা। আরেকটি বড় ফিতনা হলো মুতাজিলা ফিতনা। মুতাজিলা ফিতনা হলো নকলের থেকে আকলকে প্রাধান্য দিবে, ওহী থেকে আকলকে প্রাধান্য দিবে, যুক্তিকে প্রাধান্য দিবে। এই ফিতনাও মারাত্মক, কারণ ইসলামের প্রত্যেকটা বিষয়কে যদি আমরা আকলের সাথে মিলাই, যুক্তির সাথে মিলাই, অনেক জিনিসের যুক্তি আমাদের বুঝে আসবে না। তা আমাদের যদি বুঝে না আসে তাহলে কি সেটা বাদ? আমাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন সামান্য, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য ইলম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সামান্য ইলমে ওই দ্বীনের বিষয়টার যুক্তি আমার বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু মুতাজিলার কথা হলো যে মানে আকল আগে নকল পরে, যুক্তিতে বুঝে আসতে হবে। এটা আরেক মহা ফিতনা, যে যুক্তি দিয়ে ইসলামকে বোঝা। এই ফিতনাও বর্তমানে দুনিয়াতে ছড়াই পড়তেছে আবার, যে এখন অনেক এরকম নতুন নতুন ফিতনা বের হচ্ছে যে আকল দিয়ে, যুক্তি দিয়ে দিন বুঝতে হবে। হাদিস যেটা যুক্তিতে বুঝে আসবে না সেটা মানা যাবে না, সেটা বাদ। যুক্তিতে বুঝে আসতে হবে, যুক্তিতে না মিললে হাদিস সেটা বাদ, আয়াত সেটার বাদ। তারপরে নাসাখ মানসুখ অস্বীকার করা। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা। আমি আল্লাহ যখন কোনো কিছু না মানসুখ করি তার থেকে আরও উত্তম বিষয় নিয়ে আসি। যেখানে আল্লাহ পাক নিজেই নাসাখ মানসুখের কথা বলছেন, ওলামায়ে কেরাম নাসাখ মানসুখের উপর বড় বড় কিতাব যুগে যুগে লিখে গেছেন, সেখানে মুতাজিলা ফিতনা নাসাখ মানসুখকে অস্বীকার করে। এরকম অসংখ্য মতবাদ, মুতাজিলা মতবাদ পৃথিবীতে আবার মুতাজিলার নামে না, কিন্তু মুতাজিলার ওই আকীদাগুলো আবার বিস্তার লাভ করতেছে। আরেকটি ফিতনা হলো মুনকারিনে হাদিস, হাদিস অস্বীকার করার ফিতনা। বর্তমানে সারা দুনিয়াব্যাপী
ভিতরে ভিতরে গোপনে গোপনে এরকম একটা ফিতনা চলতেছে যে হাদিস মানা যাবে না, খালি কোরআন মানায় যথেষ্ট। তারা নিজেদেরকে আহলে কোরআন পরিচয় দিয়ে থাকেন, বলেন যে শুধু কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানা যাবে না। নাউজুবিল্লাহ। হাদিস তো ওহিরই অংশ। কারণ ওহি কয় প্রকার? 2 প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো যেটা তেলাওয়াত করা হয়, এটা হলো কোরআন। আর যেটা তেলাওয়াত করা হয় না কিন্তু ওহি, সেটা গায়রে মাতলু, সেটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো ওহি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে যত কথা বলছেন নিজের থেকে বলেন না, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল তোমাদেরকে যা কথা বলেন হাওয়া থেকে বলেন না, ওহির আলোকেই বলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কথাগুলো ওহি। আল্লাহ পাক সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার উপরে যেই জিকির নাজিল করেছি, যে ওহি নাজিল করেছি, এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ওহির কোরআনের ব্যাখ্যা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি ব্যাখ্যাই যদি না মানি তো দিন বুঝবো কীভাবে? আল্লাহ পাক সালাতের ব্যাপারে বলছেন, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কেমনে কায়েম করবেন? যদি হাদিসের দিকে না যান, আপনি নামাজ কায়েম করতে পারবেন, সিয়াম পালন করতে পারবেন, হজ করতে পারবেন, কোনো ইবাদত তো করা যাবে না। এই ফিতনা বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। অনেকে বলতেছে যে শুনেন ভাই, হাদিসে কিন্তু অনেক ভেজাল ঢুকে গেছে, হাদিসের মধ্যে সহি আছে, দঈফ আছে, জাল আছে, সুতরাং এটা ভেজাল যাতে বাদে দিয়ে দেন। এটা ওহি অস্বীকার করা ঈমান হারানোর নামান্তর। এই ফিতনা সম্পর্কে খুব সজাগ থাকবেন। কয়টা ফিতনা বলছি? খারেজি, মুতাজিলা, মুনকেরিনে হাদিস। এটার নাম হলো মুনকেরিনে হাদিস, হাদিস অস্বীকারী। আরেকটি গুরুত্বপূর্ণ মহা ফিতনা হলো মুরজিয়া, মুরজিয়া ফিতনা। মুরজিয়া সম্পর্কে অনেকে জানেন না, মুরজিয়াটা কি? মুরজিয়া ফিতনাটা হলো, মানে একদিকে খারেজিরা হলো উগ্রবাদী, আর মুরজিয়াটা হলো একেবারে নরমপন্থী। মানে একেবারে উগ্রপন্থী আবার একেবারে নরমপন্থী। খারেজিদের বক্তব্য হলো কবিরা গুনাহ করছেন একটা, আর জান্নাতেই যাবেন না, জাহান্নামে যাবেন। জাহান্নামে এমনভাবে যাবেন আর জীবনে বাইরে হইবেন না। আর মুরজিয়া ফিতনার কথা হলো যে আপনি ঈমান যাতে একবার আনছেন, এবার যত কবিরা গুনাহ করেন কোনো অসুবিধা নেই, আপনি জীবনেও জাহান্নামে যাবেন না। এটার নাম হলো মুরজিয়া ফিতনা। মুরজিয়ারা বলে যে ঈমান হলো শুধু তাসদিকে বিল কলব, আপনি অন্তরে বিশ্বাস করছেন একবার, বাস ঈমান হয়ে গেছে। আপনি নামাজ না পড়েন তো ঈমানের কোনো অসুবিধা নেই, আপনি রোজা না রাখেন ঈমানের কোনো অসুবিধা নেই, আপনি হারাম খান ঈমানের কোনো অসুবিধা নেই, যা করবেন ঈমানের কোনো অসুবিধা নেই। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু এই ফিতনার বিশ্বাসী। কি বলেন? যে ঈমান আনছে, দেখো মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে, ঈমান তো আছে ভিতরে, তো আমি আল্লাহকে বিশ্বাস করি, দিন বিশ্বাস করি, ঈমান তো আছে, সুতরাং নামাজ না পড়ি, আমল না করি, কোনো অসুবিধা নেই। এই ফিতনাটার নাম হলো মুরজিয়া। এই ফিতনাটাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুগে, ইমাম শাফি রহমতুল্লাহের যুগে ব্যাপক আকারে বিস্তার লাভ করছিল। এটা হলো খারেজিদের বিপরীতে। একদিকে খারেজিরা চরমপন্থী, উগ্রপন্থী, বিপরীত দিকে মুরজিয়ারা একেবারে ঠান্ডাপন্থী। মানে যত গুনাহ করবেন কোনো অসুবিধা নেই, মানে একবার ঈমান আনছেন, আল্লাহ আপনার জন্য জান্নাত বানাই ফেলছে, বাস। এবার তারা বলে যে কাফের যেমন যত নেক আমল করুক কোনো উপকারে আসবে, একজন কাফের যদি সারা জীবন নেক আমল করে কোনো উপকারে আসবে না। যেরকম কাফেরেরা 1000 নেক আমল করলেও কোনো উপকারে আসবে না, ঠিক ঈমানদার 1000 কবিরা গুনাহ করলেও কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছেন যুক্তিটা কোন জায়গায়? তাদের মত হলো যে ঈমান আনছে সে যদি শত শত কবিরা গুনাহ করে তাও কোনো অসুবিধা নেই। যেমন কোনো ব্যক্তি যদি কুফরি করে কাফের হয়, সে শত শত নেক আমল করলে যেমন কাজে আসবে না, এই ঈমান আনার কারণে 1000 কবিরা গুনাহ করলেও তার ঈমানের কোনো ক্ষতি হবে না। এই ফিতনার নাম হলো মুরজিয়া। এই ফিতনাটাও ভয়ঙ্কর ফিতনা, ইসলামের জন্য, দ্বীনের জন্য ক্ষতিকর একটা বাতিল ফিতনা। তবে খারেজি এবং মুতাজিলারা
যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদেরকে মুরজিয়া বলতো। এটা সে আবু হানিফা রহমতুল্লাহের যুগে আপনার এই খারেজিরা, মোতাজিলারা, বিভিন্ন ফেরকার লোকেরা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা ছিলেন এদেরকে তারা বলতো মুরজিয়া। এটার কারণ কি? অথচ এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আর মুরজিয়া অনেক পার্থক্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ঈমান হলো 3টি বিষয়ের নাম। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, আমলে পরিণত করতে হবে, 3টা মিলে ঈমান। আর মুরজিয়ারা বলতেছে মুখে স্বীকৃতিও দরকার নাই, আমলেরও দরকার নাই, অন্তরে বিশ্বাস হলে ঈমান। তাহলে তাদের সাথে আকাশ পাতাল পার্থক্য মুরজিয়াদের সাথে। কিন্তু তারপরেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদেরকে খারেজিরা মুরজিয়া বলতো। কারণ হলো যে তারা বলে যে কবিরা গুনাহ করলে সে জাহান্নামে যাবে স্থায়ীভাবে, আর বের হবে না। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলি যে কবিরা গুনাহ যদি তাওবাবিহীন মারা যায় তাহলে সে এটা শাস্তি ভোগ করবে, কিন্তু সে আবার জান্নাতে আসবে। খারেজিদের মতো আর জান্নাতে আসবে না, কিন্তু আমরা বলি যে আবার জান্নাতে আসবে। এই যে জান্নাতে আসার সুযোগে আমরা বিশ্বাস করি, এই জন্য আহলুস সুন্নাতের ইমামদেরকে যুগে যুগে খারেজিরা মুরজিয়া বলতো। কথাটা বুঝতে পারছেন? যে কয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদেরকে বলতে এরা মুরজিয়া। হ্যাঁ, অনেক ভাই মুরজিয়া বুঝে না। মুরজিয়া মানে যে শুধু জান্নাতে যাবে এই আশায় বিশ্বাসী, আমলের দরকার মনে করে না, এদেরকে বলা হয় মুরজিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলেন এই সমস্ত বাতিল ফেরকা থেকে মুক্ত। আরেকটি বাতিল ফেরকা আছে মুজাসসিমা বা মুশাব্বিহা। মুজাসসিমা, মুশাব্বিহা এরা হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে মাখলুকের সাথে মিলাই ফেলে। মানে যেমন আল্লাহর হাতের কথা আছে কোরআনে, তো এরা বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো। নাউযুবিল্লাহ। তা আল্লাহ পাক স্পষ্ট বলছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই দুনিয়ার মাখলুকের কোনো কিছু আল্লাহর মতো নয়। কিন্তু এই মুজাসসিমা আর মুশাব্বিহা, আবুল হাসান মুকাতিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন পূর্ব দিক থেকে বড় আকারের 2টা ফিতনা আসছে, রায়ানে খাবিসান, 2টা খবিস মতবাদ যে পূর্ব দিক থেকে আসছে। একটা হলো যে এই আবুল হাসান মুকাতিলের মুশাব্বিহা ফিতনা, আরেকটা হলো জাহাম ইবনে সফওয়ানের মুআত্তিলা ফিতনা। 2 ফিতনাকে আবু হানিফা রহমতুল্লাহ বলছেন এটা রায়ানে খাবিসান, 2টা খবিস মতবাদ। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে মানুষের সিফাতের সাথে, মানুষের গুণাবলীর সাথে মিলাই ফেলা। আরেক গ্রুপ উগ্রপন্থা হয়ে এই গ্রুপের মোকাবেলায় জাহাম ইবনে সফওয়ানের নেতৃত্বে আরেক গ্রুপ, এরা কয় আল্লাহর কোনো সিফাতে নাই। এক গ্রুপ আল্লাহর হাতকে মানুষের হাতের সাথে মিলাই ফেলছে, আরেক গ্রুপ কয় আল্লাহর হাতে নাই। 2 গ্রুপেই বিভ্রান্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কথা বলছেন, হাত আছে, কিন্তু সেটা মানুষের মতো কোনো মাখলুকের মতো নয়। অর্থাৎ মুশাব্বিহা থেকেও আহলুস সুন্নাহ ওয়াল জামাত আলাদা, মুআত্তিলা থেকেও আহলুস সুন্নাহ ওয়াল জামাত আলাদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। এই 4টা কথা মনে রাখবেন ভালো করে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম মালিক রহমতুল্লাহ সুন্দর করে এক বাক্যে 4টা কথা বলে আকীদাটাকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আল ইস্তাওয়া মা'লুমুন, আল্লাহ পাক বলছেন আরশে আরোহণ করেন। কিভাবে আরোহণ করেন? আল্লাহর ইস্তাওয়াটা, আরোহণ করাটা আমরা বুঝতে পারছি। ঠিক আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে, বাস আল ইয়াদু মা'লুম, আল্লাহর হাত এটা আমরা জানলাম। আল্লাহ বলছেন আল্লাহর চেহারার কথা, বাস আল ওয়াজহু মা'লুমুন, আমরা আল্লাহর চেহারা জানলাম। কিন্তু আল কাইফু মাজহুলুন, এটা ধরনটা কেমন এটা আমরা জানি না। আল্লাহর হাত কেমন আমরা জানি না, এটা মাজহুল। আল্লাহর চেহারা কেমন আমরা জানি না, মাজহুল। আল্লাহ পাক আরশে আরোহণ করেন, এটা মাজহুল। শেষ রাত্রে আল্লাহ পাক নেমে আসেন, এটা মাজহুল। বাস ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক যেভাবে বলছেন আয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে, সহিহ হাদিসে যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনাটা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এটার ধরন সম্পর্কে,
এটার প্রক্রিয়া সম্পর্কে, এগুলো সম্পর্কে প্রশ্ন করা, এটা হলো বেদাত, মানে এটা জায়েজ নাই। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই সমস্ত খাওয়ারেজ, খারেজি, মুতাজিলা, তারপরে আপনার মুনকেরিনে হাদিস, তারপরে এই মুরজিয়া, তারপরে আপনার মুশাব্বিহা, মুআত্তিলা, এই সমস্ত ফেরকা থেকে মুক্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এজন্য বর্তমানে আমরা আকীদার জ্ঞান নাই মুসলিমদের মধ্যে। এজন্য আজকে সারা দুনিয়া ব্যাপী সহি আকীদার আন্দোলন, সহি আকীদার আন্দোলন এই জন্যই, কারণ বিভিন্ন বাতিল আকীদা আবার সারা দুনিয়াতে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য পূর্বেকার যুগের মতো নতুন নতুন সে খারেজি চিন্তাধারা, মুতাজিলা চিন্তাধারা, মুরজিয়া চিন্তাধারা, এগুলো আবার পৃথিবীতে বিস্তার লাভ করতেছে। কিন্তু এই সবগুলো থেকে মুক্ত হয়ে আমাদেরকে কোন আকীদায় আসতে হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বই যেটা আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা শুধু ফিকহের ইমামে বিশ্বাস করি না, তিনি ইমামুল ফিকহ, ইমামুল আকীদা। আজকে দেখা যায় কোনো ভাই ইমাম আবু হানিফার বেশি বক্ত সাজছে, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এত বক্ত মনে হয় যে খালি তারাই পৃথিবীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সম্মান করে, আর কেউ সম্মান করে না। তারাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু ফিকহের ইমাম, বলে যে বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফিকহের ইমাম, আর ইমাম আবুল হাসান আল আশারি, আবু মনসুর মাতুরিদি, ওনারা হলেন আমাদের আকীদার ইমাম। কিন্তু আমরা মনে করি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফিকহেরও ইমাম, আকীদারও ইমাম। তাহলে যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আকীদারও ইমাম মনে করেন, ফিকহেরও ইমাম মনে করেন, তারা বেশি সম্মান করেন না তারা যাকে শুধু ফিকহের ইমাম মনে করেন তারা বেশি সম্মান করেন? এত সম্মানের পরেও অনেকে কয় যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সম্মান করে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম, কারণ তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন আকীদার একজন শক্ত ইমাম, খালি ইমাম না, একজন শক্ত ইমাম। ওই শক্ত ইমামেরা ওই যুগে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা টিকিয়ে না রাখতেন, শক্ত করে হাল না ধরতেন, এজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহের কিতাব আপনি পাবেন না, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার কিতাব পৃথিবীতে বিদ্যমান। কারণ ওই যুগে ফিকহি মাসালাত থেকে আকীদার প্রয়োজনটা ছিল বেশি, এজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাব আগে লিখছেন, যে আকীদার কিতাবের জরুরতটা বেশি, কারণ আকীদা নষ্ট হলে তো ঈমানে নেই। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই 21 শতাব্দীতে সে বিভিন্ন বাতিল ফেরকা, বাতিল মতবাদ, বাতিল আকীদা যেভাবে চতুর্দিকে মাথাচাড়া দিয়ে উঠতেছে, সমস্ত বাতিল ফেরকা থেকে মুক্ত হয়ে আল্লাহ পাক আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহি আকীদার উপরে টিকে থাকার তৌফিক দান করুন।